নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই যে আমি এখানে পালং শাক নিয়েছি। এই দেখুন পালং শাক, এখানে প্রায় 700 গ্রামের মতো পালং শাক আছে। আর এই পালং শাক দিয়ে আর আলু আর ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে পালং শাকের ঘন্ট রেসিপি শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ইলিশ মাছের মাথা দিয়ে আপনারা যে রেসিপি বানাবেন না কেন অসাধারণ লাগে, দুর্দান্ত খেতে হয়। তার জন্য আজকে আমি এখানে 3টা ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাগুলো ভালো ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করি। আমি এখানে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছিলাম, আর কড়াটাও গরম হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল। এবার আমি মাছ ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নিচ্ছি। এখানে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা কেটে নিয়েছি, 5 ফোড়ন হাফ চামচ, জিরে হাফ চামচ, কালো জিরে হাফ চামচ একসঙ্গে ফোড়নে দিয়ে দিলাম। এতে আরো কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো পেঁয়াজ কুচি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি মসুর ডাল নিয়েছি, আর মসুর ডাল এখানে আমি 50 গ্রাম নিয়েছি। এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল আছে। এবার দেখো টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা। আদা রসুন ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার নেড়ে চেড়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে অল্প একটুখানি দিয়ে দিচ্ছি জল, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি কড়াইতে লেগে যাবে। অল্প করে জল দিয়ে কষে নিলে খুব ভালো হবে। মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালটা দিয়ে আবার আমি একসঙ্গে নাড়িয়ে একটুখানি কষিয়ে নেব। আর এখানে দেখুন, আমি যে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম, ইলিশ মাছের মাথাগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে নিতে হবে, এরকম করে। এবার আমি ভেঙে রাখা মাছের মাথা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি আর 2টো বড় সাইজের আলু কেটে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবার দেখুন আলু দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষে নিয়েছি আমি এইভাবে। আর এবার আমি এখানে কেটে যে ধুয়ে নিয়েছিলাম শাকটা, জলটাও ভালো করে ঝরে গেছে। এবার আমি শাকটাকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে একটু সাবধানে নাড়তে হবে। শাকটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলার মধ্যে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে রান্না করতে করতে মানে বাইরের যে ওয়েদার, আর কি বলবো, রান্না করতে করতে হঠাৎ মাত্রে মেঘ উঠেছে, বৃষ্টি মনে হয় এখনই পড়ে যাবে। একটা একটা করে বৃষ্টিও পড়ে যাচ্ছে।
আর ওইদিকে আবার বিদ্যুৎ দেখা যাচ্ছে, মেঘের ভীষণ গর্জন উঠছে। রান্নাটা পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারবো কিনা, এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে 10 মিনিট খানিক ফুটে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই দেখুন, পালং শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আর এখন তো বৃষ্টিকাল, বৃষ্টির সময় পালং শাক রান্না করলে এইভাবে জল বেরোয়। আর পালং শাকে প্রচুর জল থাকে। আর বোধহয় আমার রান্নাটা করার জন্য জল হয়তো লাগবে না, যদি লাগে অল্প একটুখানি লাগবে। তোমরাও যখন রান্না করবে যদি জল লাগে অল্প একটুখানি জলটা দিয়ে দেবে। আর এখন আমি এখানে মিষ্টির জন্য স্বাদ অনুযায়ী অল্প করে দিয়ে দেবো চিনি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডালটা কেমন ভাবে সেদ্ধ হয়েছে, এই দেখো ডালটা কিন্তু আবার একটু সেদ্ধ হবে, সেদ্ধ কিন্তু হবে, তার জন্য অল্প একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এই দেখুন, আলু এবং ডাল সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা গ্লাস নিয়েছি, এই যে গ্লাস, গ্লাস দিয়ে আলুগুলোকে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে ডলে দেবো। আর এতে করে ঘন্ট খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, পালং শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে সব থেকে বেশি ভালো হয়। তবে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টটা বানিয়েছি, এটাও খুব খারাপ হয় না। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। নেড়ে চেড়ে এইভাবে একসঙ্গে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। ওই দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। আর চারদিকটা পুরো অন্ধকার, মেঘে একদম আচ্ছন্ন হয়ে গেছে। আর পুরো কালো চারদিক। এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে আমি রান্না করছি। বন্ধুরা, আমার এই ঘন্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। কিন্তু এখন ঢেলে নিচ্ছি। আর এই পালং শাকের ঘন্ট দিয়ে বন্ধুরা গরম গরম ভাত খেতে যা লাগে না, দারুণ লাগে খেতে। আর সঙ্গে একটা পেঁয়াজ নেবেন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে খাবেন, অসাধারণ লাগবে। বন্ধুরা, দুপুরের সময় রান্না করছি, কিন্তু রান্নাঘর পুরো অন্ধকার হয়ে গেছে। আর কি বলবো, লাইট জ্বেলে রান্নাটা করতে হয়েছে। আর আমার এই পালং শাকের ঘন্ট রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে যে আমি বানিয়েছি, কেমন হয়েছে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো যদি লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। আমার এই রেসিপি